মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছেই। প্রতিদিন নতুন হামলা, নতুন উত্তেজনা। আর এর মাঝেই এক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। ইরান কি সত্যিই যুদ্ধবিরতির পথ এড়িয়ে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকেই এগোচ্ছে? দেশটির শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য এবং সাম্প্রতিক সামরিক কৌশল বিশ্লেষণ করলে এমনই ইঙ্গিত পাচ্ছেন অনেক বিশ্লেষক। ইরানের কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই বলে আসছেন দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত। গত ২ মার্চ ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি ঘোষণা দেন ইরান দীর্ঘ সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আলোচনার সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো নয়, ইরান নিজেকে দীর্ঘ যুদ্ধের জন্য তৈরি করেছে। একই সুর শোনা গেছে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বক্তব্যেও। তিনি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চাইছে না, বরং আক্রমণকারীদের শাস্তি দেয়াই তাদের লক্ষ্য। তার ভাষায়, ইসরায়েলের সঙ্গে এই সংঘাত কেবল সামরিক নয়, বরং এক ধরনের অস্তিত্বের যুদ্ধ। ইরানের প্রতিরক্ষা কর্মকর্তারাও বলছেন, তারা ইচ্ছাকৃতভাবে ধাপে ধাপে অস্ত্র ব্যবহার করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক জানান, ইরান সব সামরিক সক্ষমতা একসঙ্গে ব্যবহার করছে না, বরং কিছু উন্নত সক্ষমতা ভবিষ্যৎ পর্যায়ের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, যা দীর্ঘমেয়াদী সংঘাতের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, ইরানের সামরিক কৌশল মূলত ক্ষয়ক্ষতির যুদ্ধ বা ওয়ার অব অ্যাট্রিশন, অর্থাৎ ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে রাখা। এতে প্রতিপক্ষকে প্রতিটি হামলা ঠেকাতে ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক ও সামরিক চাপ তৈরি করে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্যাট্রিয়ট কিংবা থার্ডের মতো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। অন্যদিকে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তুলনামূলক কম খরচে তৈরি। ফলে দীর্ঘ সংঘাতে এই ব্যয় বৈষম্য একটি বড় কৌশলগত সুবিধা দিতে পারে ইরানকে। ইরানি কর্মকর্তাদের দাবি, তাদের অস্ত্র উৎপাদনের বেশিরভাগই দেশীয়ভাবে হয় এবং বড় মজুতও রয়েছে। ফলে বর্তমান গতিতে অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন কয়েকজন সামরিক কমান্ডার। তবে দীর্ঘ যুদ্ধের ঝুঁকিও কম নয়। সংঘাত বাড়তে থাকলে আঞ্চলিক জ্বালানি সরবরাহ বড় ধাক্কা খেতে পারে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১/৫ যে জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালীতে ইতোমধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে ইরানের নিজের অর্থনীতিও চাপে রয়েছে। বহু বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দুর্বল অর্থনীতি এখন যুদ্ধ ব্যয়, মুদ্রার অস্থিরতা এবং বাণিজ্য বিঘ্নের কারণে আরও ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। অর্থনৈতিক দিক থেকেও ঝুঁকি কম নয়। দীর্ঘ সংঘাত আঞ্চলিক জোটের সমীকরণ বদলে দিতে পারে এবং পারস্য উপসাগরীয় দেশগুলোকে আরও সতর্ক অবস্থানে ঠেলে দিতে পারে। ফলে এই যুদ্ধ কেবল সামরিক সংঘাত নয়, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির ভবিষ্যৎকেও নতুন করে নির্ধারণ করতে পারে। সবকিছু মিলিয়ে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইরান সরাসরি দ্রুত বিজয়ের চেয়ে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করার কৌশলেই এগোচ্ছে। তবে এই কৌশল কতটা সফল হবে আর এর মূল্য কতটা বড় হবে তা নির্ভর করছে যুদ্ধ কতদিন স্থায়ী হয় এবং আন্তর্জাতিক শক্তিগুলো কিভাবে প্রতিক্রিয়া জানায় তার উপর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।